রক্তবীজের সাথে যুদ্ধ করার সময় দেবী পার্বতী যখনই রক্তবীজকে আঘাত করে, তার রক্ত মাটিতে পড়তেই শত শত রক্তবীজের আবার জন্ম হয়। এটা দেখার পর দেবী পার্বতী আরও রেগে যায় এবং রেগে গিয়ে তার পুরো শরীর কালো হয়ে যায় এবং চোখ রক্তবর্ণ হয়ে লাল হয়ে ওঠে এবং দেবী পার্বতী মা কালীর রূপ ধারণ করে এবং মা কালী সমস্ত রক্তবীজের গলা কেটে তাদের রক্ত পান করে নেন এবং এইভাবে সমস্ত রক্তবীজ শেষ তো হয়ে যায়, কিন্তু রক্তবীজের রক্ত পান করায় মা কালীর রাগ কোনোভাবেই শান্ত হচ্ছিল না এবং পুরো ব্রহ্মাণ্ডে তিনি তাণ্ডব শুরু করে দিয়েছিলেন। এইভাবে তিনি রক্তবীজের মতো ভয়ানক রাক্ষসকে বধ করেছিলেন এবং মা কালীকে আবার মা পার্বতীর রূপে ফিরিয়ে আনার জন্য দেবাদিদেব মহাদেব মা কালীর রাস্তায় শুয়ে পড়েন এবং যখনই মা কালী মহাদেবের ওপর পা রাখেন তখনই সে পার্বতী রূপে আবার ফিরে আসেন। এই কারণেই মা কালীকে সবচেয়ে শক্তিশালী দেবী বলে মানা হয়।